আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটু অন্যরকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। মাছ সোলার প্রকল্প দিয়ে কিন্তু আমাদের এই মাঠে সেচ প্রকল্প চলে এবং আমার নিজেরই মাশাআল্লাহ তাহলে সেটা কিভাবে কার্যকারিতা করা হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব। এখন আল্লাহ পাকের কুদরতি কায়দা এবং মানুষের এত বুদ্ধি ব্রেন যে আল্লাহ পাক দিয়েছে এটাই কিন্তু এই সৃষ্টি দেখলে কিন্তু আসলে বোঝা যায়, সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাই মাছ সোলার প্রকল্প, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিতর থেকে কি পরিবেশ আছে সেটা দেখুন। আমার এই মাছ সোলার প্রকল্পের এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। যখন সেচ কাজ বন্ধ থাকে তখন এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়ে কিন্তু ডাইরেক্ট খাম্বায় যায়। তাহলে কতটা শক্তি ধারণ আসলে এই সূর্যের তাপকে কাজে লাগিয়ে আমাদের বর্তমান টেকনোলজি কত দূরে এগিয়ে গিয়েছে সেটাই কিন্তু এটা দেখলে আল্লাহ পাকের নিদর্শনও কিন্তু বোঝা যায়। এ দেখেন এগুলো সুইচ, অনেক রকম সিস্টেম আছে, এখানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয়। এর ভিতরেও যদি দেখায় এখানেও সুইচ আছে, অনেক রকম ক্রাইটেরিয়া এখানে আসলে আছে। অবশ্যই যারা আমার এলাকার মানুষ আছে কখনোই যেন আপনারা এই সমস্ত জায়গায় হাত দিতে আসবেন না। যারা কৃষক ভাই আছেন কখনোই যেন হাত দিবেন না। এগুলো কিন্তু এই 440 ভোল্টেজ দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা যারা ইলেকট্রিক মিস্ত্রি আছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা ফেজ, একটি নিউট্রালও কিন্তু এখানে প্রয়োগ করা আছে। অবশ্যই আপনারা যারা এই মাঠের চাষে আছেন কখনোই যেন ভিতরে ঢুকে হাত দিবেন না। এবং আমি যদি দেখাই, এই দেখেন এখন অফ আছে, এই যে এখন অন হয়ে গেল, এখনো স্টার্ট হয়নি। পানি দেখাই একটু, আর মনে করতে সোলারটা স্টার্ট হয়ে গিয়েছে। আর পানি দেখতে হলে আপনাকে উপরে যেতে হবে আর কি। এই যে কাঁপছে, হ্যাঁ কাঁপছে, হ্যাঁ হ্যাঁ এটা কাঁপবে। এই 8 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু পানি দিয়ে এমন ফোর্স করবে তো মনে হবে যে ওদিক সাইডের ওয়াল কিন্তু ভেঙে যাচ্ছে। চলেন দেখি। অসাধারণ একটি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শীতের সকালে আমরা গাকেও যেমন তাপিয়ে নিচ্ছে, সেই তাপের সাহায্যে কিন্তু আল্লাহ পাক আবার কৃষকের এই ফসল কিন্তু এই পানি দিয়েই কিন্তু তৈরি হচ্ছে। এবং আমাদের মাঠের এই চাষগুলো কিন্তু পরিচালনা করা হয় এই মাছ সোলার প্রকল্পের মাধ্যম দিয়েই। এবং মাঠে অনেক সোলারই কিন্তু বর্তমান অবস্থান করছে। কি পরিমাণ পানি ওঠে সেটা আপনাদেরকে একটু দেখায়। এবং ভিতরে যে সাইলোটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার 3টা লাইন বের করা হয়েছে। একটা এই সাইডে চলে গেছে, একটা এই সাইডে চলে গেছে, একটা এই সাইডে বাগানের সাইডে গিয়েছে আর কি। মই বেয়ে বেয়ে কিন্তু আমরা উপরে উঠি এবং ভিতরে চিত্রটা আপনাদের যদি একটু দেখাই, স্টার্ট দেওয়া হলো, এখন কিন্তু পানি অলরেডি উঠে গিয়েছে। এভাবেই প্রতিটি সাইডেই কিন্তু এইভাবে আমরা যে সাইডে ছাড়বো সেই সাইডে কিন্তু পানি যাবে। এখন বর্তমানে এই সাইডে কিন্তু পানিটি চলছে। যদি এই যে মুটকিটা যদি একটা ধরেও যদি আমি খুলে দিই তাহলে কিন্তু আরেকটি সাইডে কিন্তু চলে যাবে। এটাই আমার প্রাণের মাঠ, আমার নিজ গ্রাম থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রোদের তাপ হলে কী পরিমাণ স্পিড হয়, 8 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু পুরো এই সাইলোটি আসলে ভেঙে নিয়ে যাওয়ার একটি পায়তারা করে পানির এতটাই শক্তি আসলে এখানে অর্জন হয়ে থাকে। এই সূর্যের তাপ দিয়েই কিন্তু এই কার্যকারিতা আসলে থাকে। সোলারটা পরিচালনা করে আমার ছোট ভাই, তার সাথে একটু জানার চেষ্টা করবো কীভাবে সে নিয়ন্ত্রণগুলো করে থাকে। আসুন। এই জিনিসটা কি, এটা কি পানি মাপে নাকি? মানে এখান থেকে যে প্রত্যেকদিন কত লিটার পানি উঠছে, মানে কি পরিমাণ পানি উঠছে এটা কিন্তু রেকর্ড করা হয়, ঠিক আছে? তো রেকর্ডে সংখ্যা দেখায়, এই যে এই সংখ্যাগুলো দেখো, দেখতে পাচ্ছ? এখান থেকে কিন্তু কাউন্ট করছে, এই যে কত লিটার উঠছে, কত সেকেন্ড উঠছে। আর এগুলা যেগুলো দেখা যাচ্ছে এগুলা হলো এখান থেকে কারেন্ট যে কিভাবে উৎপাদন করে দেওয়া হয় পল্লী বিদ্যুৎকে, সেই প্রক্রিয়া। যেমন এই যে এগুলো দেখছেন উপর পান দেওয়া আছে, উপর পান দেওয়াটা মানে কি, এটা সোলার থেকে এখন পানি উৎপাদন হবে, সোলার থেকে, হ্যাঁ। আর যখন ওইগুলোর নিচ পান লাভিয়ে দেওয়া হবে, এটা যাবে পল্লী বিদ্যুতের, মানে তখন এখানে পানি আসবে না, তখন ডাইরেক্ট পল্লী বিদ্যুৎ কারেন্ট চলে যাবে।
আর আর এই কারেন্ট দিতে হলে পল্লী বিদ্যুৎকে অবশ্যই লাইন কারেন্ট থাকতে হবে, না হলে কারেন্ট যাবে না। এখান থেকে কারেন্ট উৎপাদন হবে, সেই কারেন্টটা পল্লী বিদ্যুৎ আর নিতে পারবে না। যদি কারেন্ট থাকে জি। সেই ক্ষেত্রে নিতে পারবে। ও আচ্ছা। আর এগুলো আছে, এগুলো হলো পাওয়ার কন্ট্রোল, মানে এখানে যখন দেওয়া হবে এটা নিচে লাভিয়ে দিলে এখানে কারেন্ট আসবে, নাহলে এটা আসবে না। আর ওইটা মূলত এলো ডিসি কারেন্ট। এটা হ্যাঁ, ডিসি কারেন্ট। এইটা কি উপরে? হ্যাঁ এটা বলছি, এখান থেকে ডিসি কারেন্টটা এখানে এসে এই জায়গা, এটা কি নাম বলে জানি না, এটা অনেকটা ট্রান্সমিটার ট্রান্সমিটারের মতন। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে জি। এই জায়গা থেকে, মানে এখান থেকে এসে ডিসি কারেন্টে এসি রূপান্তরিত করবে। বুঝতে পারছি। এসি রূপান্তর করার পরে এটা চলবে। আর ডাইরেক্ট সোলার কারেন্ট কখন চলবে, ডিসি কারেন্ট দিয়ে চলবে না, এটা মোটর। মেসে দিয়ে চলবে। এটা দিয়ে চলবে। সে মোটরটা কই? মোটরের ভিতরে, মোটর পানির ভিতরে একবারে তার দেয়া। একবারে এই তার দেওয়া আছে, আর এই যে দুই সাইড তার দেখা যাচ্ছে না, এই দুই তার দিয়ে মোটর বাঁধা আছে। মোটরের মিনিমাম হাইট এই পর্যন্ত হবে, মানে নিচে থেকে অনেক বড় মোটর। এতক্ষণ। অনেক বড়। এখানে নিচে দেওয়া আছে না? হ্যাঁ, মনে করো যেগুলো যে কারেন্টের পাম্প চলে, ওরা 24 ঘন্টায় যে পানি তুলতে পারে, 12 ঘন্টায় ছিটে পারে। আচ্ছা আচ্ছা। আর ওটা কি রাউটার, কি ওয়াইফাই রাউটার মানে এই যে এটা হলো কন্ট্রোলার। এটার জন্য কি রাউটার? না, এই ইনভার্টার যেটা আছে, এই ইনভার্টারে নেট সাপোর্ট দেয়। ওই যে নিচে ইয়ে লাগানো আছে, ঠিক আছে? দেখো মানে মডেল লাগানো আছে, এখানে যে কারেন্ট আমরা দিচ্ছি কিনা ওই কোম্পানি ওইটা ওখান থেকে মেনটেন করে, দেখতে পারে যে ওই রাউটারের মাধ্যমে যে সঠিকভাবে পরিচালনা করছে কারেন্টটা। এই কাজ বর্তমানে পানি দেওয়া শেষ হয়ে গেলে আপনি হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুতের লাইন লাইন ট্রান্সফার করে দিই। আচ্ছা। মানে এখান থেকে লাইন যাবে, আপনার পানি লাইন যায় জল লাইন থেকে, কাজ শেষ হয়ে গেলে আপনি পলিবিদ্যুৎ ট্রান্সফার পল্লী বিদ্যুৎ ট্রান্সফার করে দিই, কারণ যখন আপনার লাগবে তখন আমি আপনার উল্টা নেন। খুব ভালো একটা সিস্টেম, এটা আশা করি সবাই আপনারা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তা আপনারা চাইলে অবশ্যই এই জায়গায় এসে পরিবেক্ষণ করবেন নিজের চোখে, আশা করি ভালো লাগবে। এই ছিল আসলে আমাদের আজকের ভিডিও। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং কারো ভালো লাগলে আসবেন, দেখানোর চেষ্টা করব। এবং মাছ তোলার একটা জিনিস দেখেন, ক্ষমতা পাওয়া সহজ, পালন করা কিন্তু কঠিন। আসলে কৃষকের সাথে আমাদের মাননীয় কিন্তু হয়ে যায়। আসলে অনেকেই তো বোঝে না, আসলে সিরিয়াল মেনটেন করে অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে হয়, অনেকেই কিন্তু বোঝে না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।